হ্যালো, কেমন আছো? কে আপনি? আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে ফোন দিয়েছেন। আচ্ছা, আমাকে চিনতে পারোনি? না, আপনাকে ঠিক চিনতে পারলাম না। কে আপনি বলুন তো? আরে আমাকে চিনতে পারবে। চিনতে পারবো মানে? আগে আপনি বলুন আপনার নামটা কি? আপনার বাড়ি কোথায়? চিনতে পারবো মানে? আমার সঙ্গে কি ইয়ার্কি করছেন নাকি আপনি? না না, ইয়ার্কি করবো কেন? সত্যি সত্যি চিনতে পারছো না? না, চিনতে না পারলে কি এতক্ষণ তোমার সঙ্গে ইয়ার্কি করতাম? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? আমাকে কি চেনো তুমি? আপনাকে চিনি বলেই তো ফোন করেছি। তো আপনার পরিচয়টা একটু দিতে পারবেন? পরিচয় দিব, আগে বলো আমাকে চিনতে পারো? আমার নাম্বারটা দেখেও চিনতে পারছো না? না, চিনতে না পারলে কি বলবো চিনতে পেরেছি? মনে করো, চিনতে পারবে, ঠিক চিনতে পারবে, ভালো করে মনে করো। আরে আমার সঙ্গে ইয়ার্কি করবেন না। আগে পরিচয়টা দিন, তারপরে বলো আমি চিনতে পারি কি না। চিনতে পারবো কি করে? আপনি তো পরিচয় দিচ্ছেন না, তাই না? আপনার পরিচয় না দিলে আমি কিন্তু ফোন কেটে দিব। তাড়াতাড়ি বলুন আপনি কে? আমার আবার কাজ আছে, আমি ব্যস্ত মানুষ। আমি কারোর সঙ্গে ফালতু টাইম ওয়েস্ট করতে চাই না। আপনি দয়া করে আপনার পরিচয়টা দিন। এত অধৈর্য হচ্ছেন কেন? পরিচয়টা দিব তো। তাহলে তুমি সত্যি সত্যি আমাকে চিনতে পারোনি? আপনি কি আমাকে পাগল পেয়েছেন নাকি? আমাকে চিনতে পারছি না মানে? আমি তো বলছি তোমাকে চিনতে পারছি না। আরে আমার নাম্বারটাও চিনতে পারছো না? দেখো, আমি নাম্বার কারো চিনতে পারছি না। নাম্বার চিনতে পারলে ঠিক বলতাম তুমি এটা কি ওটা। চিনতে না পারলে কী করে বলবো যে চিনি? আমার সঙ্গে ফাজলামি না করে, ইয়ার্কি না করে, সত্যি সত্যি পরিচয়টা দাও। দিব দিব, পরিচয়টা দিব, ঠিক চিনতে পারবে। আগে তোমাকে একটু জ্বালিয়ে নিই। আমাকে জ্বালাবেন মানে? আমি কি তোমার বর নাকি যে আমাকে জ্বালাবে? আমি কারো জ্বালা সহ্য করতে পারি না। না জ্বালিয়ে আপনার পরিচয়টা দিন, কিন্তু আমি ফোন কাটতে বাধ্য হব। ফোন কাটতে আমাকে বাধ্য করবেন না, ঠিক আছে? আপনি ঠিকভাবে পরিচয়টা দিন, তাহলে আমি কথা বলতে পারি। আরে আমার তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? আমার তো কোনো গার্লফ্রেন্ড ছিল না। দেখো, ফাজলামি করবে না। গার্লফ্রেন্ড ছিল না মানে? আমি তোমার নাগিন। ধুর, নাগিন টাগিন আমি চিনি না। নাগিনটাকে? আপনার নামটা কি ঠিক করে বলুন তো, আমার সঙ্গে আর কি করবেন না। আরে সত্যি সত্যি আমি তোমার নাগিন। দেখো, আমি এখনো অবধি চিনতে পারিনি তোমাকে। তুমি কোন নাগিন বা কার নাগিন সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, তাহলে তুমি সত্যি সত্যি চিনতে পারছো না? না, আমি এখনো চিনতে পারিনি। আমি নাসরিনা বলছি, আতাপুর থেকে। ও তাই? তুমি তা এতক্ষণ ধরে আমার সঙ্গে আর কি করছিলে কেন? না না, দেখছিলাম আমাকে কেউ ভুলে গেছে কিনা বা মনে রেখেছে কিনা। দেখো, আমি কাউকে মনে রাখি না। যে আমার সঙ্গে বেইমানি করে, সেই বেইমানের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না ও মনে রাখতে চাই না। আচ্ছা, এরকম বলছো কেন? আমিও তোমার সঙ্গে কী বেইমানি করেছি? তুমি নিজেই ভেবে দেখো আমার সঙ্গে কী বেইমানিটা করেছো। আচ্ছা, আমি কি একাই বেইমানি করেছি, তুমি না? দেখো, ফালতু কথা বলার চেষ্টা করবে না। বেইমানিটা কে করেছে তার চেয়ে বেশি কেউ জানে না। তুমি এত ভালো করে জানো বেইমানিটা তুমি করেছো। দেখো, আমাকে একাই দোষ দিও না। আমি একাই বেইমানি করিনি। তো তুমি করনি তো কে করেছে? আমি করেছি। তাহলে তুমি বলছো তোমার কোনো দোষ নেই, তুমি কোনো বেইমানি করনি, তাই তো? আমি ফোন করলে তুমি কি বলতে? আমার আম্মু ফোন করেছে, অন্য জায়গায় ব্যস্ত থাকতে। আবার ফোন করতাম, আবার বলতে আমার দাদা ফোন করেছে। সবসময় তো তোমার দাদা, আম্মু এসব ফোন করে সব সময়। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছো? তাহলে আমি তোমার সঙ্গে কথা বলি না, তোমাকে টাইম দিই না? হ্যাঁ, অবশ্যই তুমি আমাকে টাইম দাও না, আমার সঙ্গে কথা বলো না, আগের মতো কথা বলো না। আগে যেরকম রাত 2টো 3টে অবধি কথা বলতে, সেরকম কথা বলো না। আমি তাহলে কি বলবো? এরকম অভ্যেস তো বেইমানগুলাই করে, তাই না? সেই জন্য তোমাকে বেইমান বলি। বেইমানকে বেইমান বলবো না, কি বলবো, ভালো বলবো? তুমি 1 নম্বরের বেইমান। পৃথিবীর সবচেয়ে বেইমান তুমি আমার সঙ্গে করেছো। দেখো, বারবার কিন্তু আমাকে রাগাবে না। আচ্ছা, আমি তোমাকে রাগাচ্ছি কেন? আমি রাগাবার কে তোমার? তোমার স্বামী যে আমি তোমাকে রাগাবো? আমি কি তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে রাগাচ্ছি? আমি, আমার কোনো অধিকার নেই তোমাকে রাগানোর মতো, ঠিক আছে? আপনাকে আমি রাগাতে চাইনি। আমি তোমাকে নিজে ফোন করিনি, তুমি ফোন করেছো আমাকে রাগানোর জন্য, ঠিক আছে?
আমি তোমাকে ফোন করতে বলেছি কি? আচ্ছা ওসব বাদ দাও, কেন ফোন করেছো বলো। আচ্ছা ফোন করতে পারি না? ফোন করতে কি বারণ? আমি কি বলেছি একবারও যে ফোন করতে বারণ? ফোন করো। কী কারণে ফোন করেছো সেটা বলো। আচ্ছা, তোমার খোঁজ নেওয়ার জন্য। আমার খোঁজ নেওয়ার জন্য মানে? আমি কি তোমার স্বামী নাকি যে আমার খোঁজ নিবে? আচ্ছা, খোঁজ নিতে পারি না? না, তোমার কোনো অধিকার নেই আমার সঙ্গে খোঁজ নেওয়ার। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কেমন আছো? ভালো আছি। কেন খারাপ থাকতে বলছো? না না, তুমি আবার কেন খারাপ থাকবে? ভালো থেকো। খাবার দাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কেন খেতে বারণ করছো? না খেয়ে তোমার জন্য মরবো? আমি কি বলেছি আমার জন্য তুমি মরো? তাহলে খাবার খাবো না? একটা মানুষ খাবার না খেলে কি বেঁচে থাকবে? না না, সেটা না। বেঁচে থাকবে কেন? খেতে তো হবে, বেঁচে থাকতে গেলে তো খেতে হবে, তাই না? আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন? তোমাকে নাকি সুখে রাখবে, সে অনেক পয়সাওয়ালা, তোমাকে আগলে রাখবে। কেন এখন সুখে নেই? সুখে থাকবো না কেন? টাকা পয়সায় কি সব সুখ হয় নাকি? মানসিক শান্তি বলে কিছু নেই? আচ্ছা, আজকে তুমি মানসিক শান্তি খুঁজছো? কেন, তোমাকে কি সুখ দেয় না? আমাকে সবসময় মারধর করে। তো ভালো কথা তো, টাকাকে বিয়ে করেছো, মারধর তো করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার তাই না? তো আমাকে কি অভিযোগ জানানোর জন্য ফোন করেছো নাকি? আমি তোমার অভিযোগ শুনবো? তুমি কী ভেবেছো? আমি তোমার জন্য এখন কোনো অভিযোগ শুনতে চাই না। তো তোমার সংসার কদ্দূর? বাচ্চা কাচ্চা হয়েছে? না, এখনও বাচ্চা কাচ্চা হয়নি। নিয়েছি, প্রায় 2 মাস হচ্ছে। আচ্ছা, তো মারধর কেন করছে তোমাকে? আর বলো না, আমাকে সহ্য করতে পারে না, আমাকে দেখতে পারে না। আচ্ছা, দেখতে পারো না তাই না? কারোর সঙ্গে বেইমানি করলে তো এরকমই হবে। কাউকে কাঁদ দিয়েছো, এখন তো নিজে কাঁদতেই হবে তাই না? উপরওয়ালার দেখো, বিচার ঠিক হয়, ওর বিচার কোনোদিন খারাপ হয় না। আচ্ছা, আমাকে কি তুমি আবার তোমার কাছে টেনে নিতে পারো না? না, এটা কোনোদিনই সম্ভব না। তুমি অন্য কারো এখন ঘরের বউ হিসেবে আছো, এটা কোনোদিনই সম্ভব হয় না। আর তোমাকে বলতে চাই, আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। আমি কাউকে আপন করতে চাই না, আর কাউকে আমার জীবনে জড়াতেও চাই না, কোনো বেঈমানকে আমার জীবনে রাখতে চাই না। তাই তোমাকে বলতে চাই, নেক্সট টাইম যেন আমাকে ফোন না করো। তোমার জন্য আমার সংসার আমি নষ্ট করতে পারি না, ঠিক আছে? তোমার চেয়ে আমি বেটার পেয়েছি, আমাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। নেক্সট টাইম আমাকে ফোন করার চেষ্টা করবে না, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে একটু তাড়াতাড়ি গ্রো করার চেষ্টা করবেন।